ঘর ভাড়া পরিশোধের টাকা জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের মাথার চুল মাত্র 1000 টাকায় বিক্রি করতে হয়েছে দুই সন্তানের মা রেহানা বেগমের। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন বেঁচে থাকা লড়াই করছেন রেহানা বেগম। বয়স 30। সংসারের অভাব আর স্বামীর নির্যাতনের মধ্যে সন্তানদের নিয়ে মাথা গোজার ঠাঁইটুকুও হারিয়েছেন তিনি বলেন, যখন খুব ক্ষুধা লাগে তখন আর পেছনে তাকানোর সুযোগ থাকে না। কখনো কখনো বাধ্য হয়ে খালের পানি পান করি, মানুষের কাছ থেকে খাবার চেয়ে এনে খাই। আমি অনেক সহ্য করেছি, সহ্য করে পরে তারপরও আমি এই ঘরের আমি হাল ছাড়িনি। আমার সবকিছু আছে, থাকি আমার নেই, আমি নিঃস্ব। রেহানার অভিযোগ, তার স্বামী জাফর আলী মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেয়ে প্রায়ই তাকে মারধর করেন তিনি। সংসারের অভাব এতটাই প্রকট হয়ে উঠেছিল যে কিছুদিন আগে দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় উঠেছিলেন তিনি, কিন্তু ভাড়া পরিশোধ করতে না পারায় সেখান থেকেও চলে আসতে হয়। পরে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে পাওয়া টাকা এবং নিজের মাথার চুল বিক্রি করে মোট 3500 টাকা জোগাড় করেন। এর মধ্যে নিজের চুল বিক্রি করে পান মাত্র 1000 টাকা। সেই টাকা দিয়ে পরিশোধ করেন ঘর ভাড়া। 1000 টাকা কারেন্ট বিল যা আসতো 200-300, আর আপনার ঘর ভাড়া 3 মাসের 3500 টাকা ঘর ভাড়া আমার দিতে হয়েছে। আমি চুল হয়েছিল 1000 টাকা। এরপর থেকে রেল লাইনের পাশেই আশ্রয় নিয়েছেন রেহানা। স্থানীয় কয়েকজনের সহায়তায় বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করা হলেও টিন কেনার সামর্থ্য না থাকায় ছাউনি দিতে পারেননি। ফলে খোলা আকাশের নিচেই দুই সন্তানকে নিয়ে বসবাস করতে হচ্ছে তাকে। থাকার কোনো জায়গা নেই, এর বারান্দায় ওর বারান্দায় বসবাস করে। ছেলে মেয়ে দুটো নিয়ে সারাদিন চিনতে খেয়ে বেড়ায়। ছেলে মেয়েকে একটু কাপড় চোপড় পর্যন্ত নেই, একটু গায়ে দেবে, মানে এত ল্যাংটা বসে রয়েছে। আমরা খাতি টাতি দিয়ে কাপড় চোপড় দিই, ওই ঘর ভাড়া দিতে দিলে মাথা চুল করে কাইটে বেশ বিক্রি করে তারপরে ঘর ভাড়া দিছে। রেহানা বেগম বলেন, দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করি। ঘর নেই, খাবারও নেই। মানুষের বাড়ি বাড়ি গিয়ে চেয়ে যা পাই তা দিয়েই সন্তানদের মুখে খাবার তুলে দিই। স্বামী মাদক খেয়ে আমাকে মারধর করে। শেষ পর্যন্ত ঘরের ভাড়া দিতে নিজের চুলও বিক্রি করতে হয়েছে। আমার আর কিছু চাওয়ার নেই, সন্তান দুটোকে নিয়ে একটু নিরাপদে থাকতে চাই। স্থানীয়রা জানান, রেহানার মতো অসহায় একজন নারীকে দুই সন্তান নিয়ে এইভাবে বসবাস করতে দেখা অত্যন্ত কষ্টদায়ক। তার জন্য একটি নিরাপদ ঘর, নিয়মিত খাদ্য সহায়তা এবং সন্তানদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সহযোগিতা জরুরি। এদিকে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস জানিয়েছেন, অসহায় রেহানা বেগমের জন্য 1 মাসে প্রয়োজনীয় শুকনো খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তার বসবাসের জন্য একটি ঘরেরও ব্যবস্থা করে দেওয়া হবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরতে পারে রেহানা ও তার দুই সন্তানের জীবনে। তবে স্থানীয়দের মতে শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, রেহানার মতো অসহায় পরিবারের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন, নিরাপদ আবাসন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।